বুলেট থেকে রেহাই পায়নি ১১ বছরের শিশু শাফকাত সামির। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ঘরের জানালা দিয়ে গুলির চোখের ভেতর প্রবেশ করায় মৃত্যু হয় সামিরের। সন্তান হারানোর ব্যথায় এখনও শোকস্তব্ধ তার পরিবার। সামির আর কখনোই ফিরবে না, যেটা কিছুতেই মানতে পারছেন না বাবা মা সাকিবুর রহমান। র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার অভিযোগ উড়িয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া পরিবারের সদস্যরাও বলছেন, ঘটনার সময় এমন কোনো হেলিকপ্টার আকাশে উড়তে দেখা যায়নি। এই জানালা দিয়ে আসা একটি বুলেট মুহূর্তেই যেন শেষ করে দিয়েছে ১১ বছরের আদর, যত্ন, মায়া, মমতা আর ভবিষ্যতের স্বপ্ন। এই টেবিলে আর পড়তে বসবে না সামির। খোলা জানালায় আকাশ দেখা হবে না তার। ওদিনকে লাস্ট কথা হয়েছিল এটাই যে আমি ওকে বলেছিলাম যে বাবা বাইরে যাওয়ার দরকার নেই, বাসায় খেলাধুলা করো, বাইরের পরিস্থিতি ভালো না। এই ঘরের মেঝেতেই পড়েছিল নিথর দেহটি। গুলির বিকট শব্দ পেয়েই চাচা জানালা বন্ধ করতে গিয়ে নিজেও শিকার হন বুলেটের আঘাতের। আওয়াজটা শুনে আমি এমনি লাগা থেকে আমি ঝুঁকে গেছিলাম, একটু ঝুঁকে গেছি যে আমার বাথরুমের পিছিয়ে দাঁড়ানো ছিল, সে বাইরে থেকে তাকিয়ে ছিল আর কি। আওয়াজটা শুনে আমি যখন ঝুঁকছি না, তখন তার গুলিটা আসছে আমার ইদা লাগে, আমার ভাতিজার ডান চোখের দিকে মাথা পিছ দিয়ে বেরিয়ে গেছে। সামির মৃত্যুর পরপরই অভিযোগ ওঠে রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের, কিন্তু তখন কোনো হেলিকপ্টার আকাশে উঠতে দেখা যায়নি। সন্ধ্যা মাগরিবের টাইমে তেমন কোনো আওয়াজও ছিল না, একদম পুরো নিস্তব্ধ ছিল এলাকাটা। তো হেলিকপ্টারের শব্দ তো পাইনি ওই শুনকান। আর যখনকার ঘটনা, তখন হেলিকপ্টার থাকলে আশপাশের শব্দে আমরা বুঝতাম। আমি তো বেশি দূরে না, কাছাকাছি ছিলাম। যদি উপর থেকে আসতো অ্যাঙ্গেলে, তাহলে এটা আমার খাটে এসে লাগতো, এবং ওই বাচ্চার সাথে আমার পিচ্ছি মেয়েটাও ও হয়তো বা মারা যেতে পারতো আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগের বিষয়ে র্যাব বলছে, বাবা সহ এবং স্থানীয় প্রতিনিধি যারা আছেন বা সেখানকার জনগণ যারা আছেন, তারা কিন্তু নিজেই বলছেন যে গুলিটি কিন্তু নিচ থেকে এসে শিশুটি চোখে লেগে পিছনে ওয়ালে রেখেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা র্যাবের হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার জন্য, যেখানে মানব ঢাল হিসেবে সামনে ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয়েছিল, তাদের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য আমরা শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছি। র্যাব নিয়ে দেশের বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।